الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। দক্ষিণ 24 পরগনা থেকে মিজানুর রহমান মল্লিক। আজকে ইসলাম ইন বাংলাতে আমি সাব্বির রেজা ভাইয়ের কাছ থেকে সূরা তাহরিম কোরআনের 66 নম্বর সূরা তাহরিমের অনুবাদ সম্পর্কে জানতে চাই এবং যদি ছোট করে তাফসীরটা বয়ান করতেন তাহলে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং বিশেষ একটি সূরা তাহরিমের তর্জমা ও তাফসির জানার জন্যে আপনি অনুরোধ করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার অনুরোধে বা আপনার দাবিতে আজকের পুরো এপিসোড এই সূরার বিবরণ বা বিশ্লেষণের উপরে করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ভালো করে মন দিয়ে আজকের এই এপিসোডটা শুনবেন বা দেখবেন। সূরা তাহরিম পবিত্র কোরআনের 66তম সূরা। এটি 28 পারায় আর অবতীর্ণ হিসেবে 108 নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরাটির মধ্যে 12টি আয়াত আছে, 254টি শব্দ ব্যবহার হয়েছে আর 1105টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরা কাদের জন্যে
বা কোন বিষয়ে অবতীর্ণ হয়েছে, তো এর আমি সারাংশ বলছি। তারপরে ইনশাআল্লাহ যখন আমি এই সূরার অনুবাদ করব বা আয়াতের সামান্য ব্যাখ্যা করব, তখন আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে এই সূরা কাদের সম্পর্কে এবং কোন বিষয়ে অবতীর্ণ হয়েছিল। সূরা তাহরিমের প্রথম আয়াত যদি আপনারা পড়েন তো বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারাদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার নবী, আপনি কেন নিজের ওপরে সেই সমস্ত জিনিসকে অবৈধ করেছেন, হারাম করেছেন, যেটি আল্লাহর তরফ থেকে হালাল করা হয়েছে? আপনি কি নিজের স্ত্রীদের মর্জিকে বা তাদের মনোকামনা ইচ্ছাকে ফলো করছেন, আর তাদের মনোকামনা ও ইচ্ছাকে পূরণ করার জন্য যেটি আল্লাহ আপনার জন্য বৈধ করেছে আপনি সেটাকে অবৈধ করে নিয়েছেন? এমন কেন করলেন? এটা কিন্তু আল্লাহর তরফ থেকে তার প্রিয় নবীর জন্য একটি আদরের, স্নেহের, মায়া ও মহব্বতের বকা ছিল। আমরা অনেক সময় যাদেরকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, যখন তারা আমাদের হুকুমকে না মেনে অন্যদের কথা মতো চলে, যদিও হয়তো সেটা হারাম না বা কোনো গুনাহের কাজ না, কিন্তু আমার হুকুমকে যখন সে অমান্য করছে, অগ্রাহ্য করছে, ইগনোর করছে, তখন আমার খারাপ লাগে বা আমাদের খারাপ লাগে। তাই আমরা তখন তাদেরকে বলি বা বোঝাই যে আমি যে জিনিসটা তোমাকে দিয়েছি ব্যবহার করার জন্যে, তুমি অন্যের কথা শুনে সেটাকে ব্যবহার করছো না কেন? যেটি তোমার জন্য বৈধ বা হালাল, তুমি অন্যের কথা শুনে সেটাকে নিজের উপরে কেন হারাম করে নিলে? এটা কিন্তু একটি আদরের বকা, মায়া বা মহব্বতের বকা। ওইরূপ আল্লাহ নিজের নবীকে বলছেন এই সূরাতে যে আমি একটা জিনিস তোমার জন্য বৈধ করেছি, হালাল করেছি, তুমি তোমার বউয়ের কথা শুনে সেটাকে নিজের উপরে কেন হারাম করছো? মনে রাখবেন, প্রথম ভূমিকায় এটা আলোচনা হয়েছে। তারপরে আল্লাহ নিজের নবীকে বলছেন, যখন আপনার বউয়ের কথা শুনে আপনি কসম খেয়েছেন, দিব্যি করেছেন যে আমি ওই জিনিসটা আর ব্যবহার করব না, যেটি আপনার জন্য আল্লাহ বৈধ করেছেন, হালাল করেছেন, তো আপনি বউকে রাজি করার জন্যে, বউকে খুশি করার জন্যে আল্লাহকে বা আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করবেন না। আপনি আপনার কসম ভেঙে দিন। যেখানে আপনারা জানেন শরীয়তে কসম ভাঙলে তার 3টি কাফফারা দিতে হয়। হয় 10 দিন, মানে 10টি মিসকিনকে পানাহার করাতে হবে, আর নইলে 10টি ফকিরকে বা গরিবকে পোশাক পরিধান করাতে হবে। আর যদি এই দুটো সম্ভব না হয়, মানে 10টি মিসকিনকে পানাহার করানো বা 10টি গরিব ফকির মিসকিনকে পোশাক পরিধান করানো যদি সম্ভব না হয়, তখন 3 দিন কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে। 3 দিন লাগাতার রোজা রাখতে হবে কেউ যদি নিজের কসমকে ভেঙে দেয়।
সেখানে নবীকে আল্লাহ বলছেন আপনি আপনার কসমকে ভেঙে দিন। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম। আল্লাহ আপনার জন্য ওই কসমকে ভেঙে দেওয়া হালাল করেছেন, আপনি কসমকে ভেঙে দিন। আর আপনি 3 দিন রোজা রাখুন। এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ বলেছিলেন। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ আপনার মাওলা, আল্লাহ আপনার অভিভাবক, আল্লাহ আপনার হাকিম, আপনি তার কথা মানুন, তার কথা শুনুন। ওয়াহুয়াল আলিমুল হাকিম, আল্লাহ সমস্ত বিষয় জানেন, সমস্ত হিকমতের মালিক হচ্ছেন তিনি। এবারে কথা হচ্ছে যে নবী নিজের বউদের কথা শুনে কি নিজের উপরে হারাম করেছিলেন। তো এ বিষয়ে সমস্ত তাফসিরের মধ্যে আহলে তাশাইয়ুর তাফসির বা আহলে সুন্নাত ভাইদের তাফসির, আমি বিশেষ কিছু তাফসিরের নাম নিচ্ছি, আপনারা সেগুলো খুলে দেখতে পারেন, তুলে দেখতে পারেন। তাফসিরে মিজান, তাফসিরে নমুনা, তাফসিরে হালাবি, তাফসিরে সালাবি, তাফসিরে হাকিম নিশাপুরি, তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেবের তাফসির, আমার আহলে সুন্নাত ভাইদের তাফসির, এই সমস্ত তাফসির তুলে দেখুন কারা ছিল নবীর সেই স্ত্রী যাদের কথা শুনে নবী নিজের উপরে দুটি জিনিসকে অবৈধ করেছিলেন, যেটি আল্লাহর তরফ থেকে তার সমস্ত বান্দাদের জন্য বৈধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী বা দাসীদের সমান অধিকার দিতেন, কারোর সঙ্গে অন্যায় করতেন না, অবিচার করতেন না। কোরআনে এক মুসলমানকে একের অধিক বিবাহর অনুমতি দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়েছে। ভালো করে বুঝবেন, বিয়ে করতেই হবে তার কোনো শর্ত নেই। তবে যদি কেউ একের অধিক বিয়ে করে তো সমস্ত স্ত্রীর সঙ্গে, মানে 4টে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে যে সকলের সঙ্গে যেন সে ন্যায় করে, ইনসাফ করে, সকলকে যেন সমান তাদের প্রাপ্য অধিকার দেয়, কাউকে যেন কারোর অধিকার থেকে বঞ্চিত না করে। যদি এমন করে সে অন্যায় করবে, সে জুলুম করবে, আর সে পাপী হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে সমান অধিকার দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারাদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আমার প্রিয় নবী, আপনি কেন নিজের উপরে সেইগুলো হারাম করলেন যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে? আপনি আপনার স্ত্রীদের মর্জিকে পালন করছেন, পোষণ করছেন, এর কারণে আপনি আপনার উপরে হালালকে হারাম করে নিলেন না, এটা করবেন না। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বখশনেওয়ালা এবং মেহেরবান। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ এখানে আপনার উপরে ফরজ করেছে। একটি কসম ভেঙে দেওয়া হালাল, কিন্তু এখানে নবীর উপরে কসমকে ভেঙে দেওয়া আল্লাহ ফরজ করছেন। যদি কেউ অবৈধ কসম খায়, হারাম কসম খায়, তো শরীয়ত বলছে তোমার কসম ভেঙে দাও। মনে করুন আপনি কসম খেয়েছেন আপনি একজনকে কাতল করে দেবেন, যার কাতল করা শরীয়তে জায়েজ না, তো আল্লাহর হুকুম হচ্ছে আপনার কসমকে আপনি ভেঙে দিন। এর জন্য আপনাকে কাফারাও দিতে হবে না, কারণ আপনি অবৈধ কসম খেয়েছেন, হারাম কসম খেয়েছেন। আপনি কসম খেয়েছেন আমি আর নামাজ পড়বো না, তো যে জিনিস আপনার জন্য হালাল আপনি যদি তার বিরুদ্ধে কসম খান, তো আল্লাহ বলছে আপনার ওই কসমকে আপনি ভেঙে দিন, আপনি এর জন্য কোনো গুনাহগার হবেন না। কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করেছে যে আপনি কাফারা দিয়ে কসমকে ভেঙে দেন। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহই আপনার অভিভাবক, মাওলা, হাকিম। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে জানেন এবং সমস্ত হিকমতের মালিক উনি। ওয়াইদা আসাররা নবী ইলা বাদ আজওয়াজিহি হাদিসান ফালাম্মা নাব্বাআত বিহি আযহারাল্লাহু আলাইহি আরফা বা'দাহু ওয়া আরদা আন বা'দিন ফালাম্মা নাব্বা বিহি ক্বালাত
মান আম্বাকা হাদা কালা নাব্বাআনি আল আলিমুল খাবির। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু স্ত্রীদের সঙ্গে কিছু গোপন কথা বলতেন, রাজের কথা বলতেন। এবারে তারা সেই রাজকে ফাঁস করে দিত। ইতিহাসে তাফসিরে অনেক ঘটনা আছে যেটা মানা ছিল, যে নবী বলছেন এই যে রাজ তোমাকে আমি বললাম, খবরদার যেন এটা কারোর সঙ্গে বলো না, কিন্তু তারা সেই রাজকে ফাঁস করে দিত, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে আযহারাহুল্লাহ আলাইহি আররাফা বা'দাহু ওয়া আরাদা আন বা'দিন ফালাম্মা নাব্বাআ। এ বিষয়ে যখন নবী তাদেরকে বললেন বা জিজ্ঞাসা করলেন যে তুমি আমার এই কথা যেটাকে আমি মানা করেছিলাম কেন অমুককে বলেছ, তো তারা জিজ্ঞাসা করতো ওই স্ত্রী নবীর কাছে, এটা আপনি কি করে জানলেন যে আপনার ওই কথা আমি অমুককে বলে দিয়েছি? তখন নবী বলতেন আমাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সেটা জানিয়েছে যে তুমি বা তোমরা আমার রাজ ফাঁস করে দিয়েছ। কালাত মান আম্বাকা হাদা কালা নাব্বানি আল আলিম আল খাবির। সেই আলিম ও খাবির যিনি সমস্ত বিষয় জানেন, আল্লাহ আমাকে এ বিষয়ে অবগত করেছে যে তোমার স্ত্রীরা তোমার কথার অমান্য করছে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ফাকাদ সাগাত কুলুবুকুমা। তোমরা আল্লাহর কাছে দুজনে তওবা করো, তোমরা যে ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, তোমাদের মন খুব ছোট হয়ে গেছে। ইন তাযাহার আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরাইল ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালায়েকা বাদা যালিকা যাহিরা। আল্লাহ নিজের নবীকে বললেন ওদেরকে বলুন তওবা করার জন্যে, এদের মন ছোট বা এদের মন টেढ़ा হয়ে গেছে, এইভাবে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। अब तुम दोनों तौबा करो कि तुम्हारे दिलों में कजी पैदा हो गई है। कुरान आयतेर আমি তরজমা করলাম। वरना अगर उसके खिलाफ इत्तेफाक करोगे तो याद रखोगे अल्लाह उसके सरपरस्त है और जिब्राइल और नेक मोमिन और मलाइका सब उसके मददगार है। যদি তোমরা নবীর হুকুম না মেনে ওইভাবে তোমরা নবীর রাজকে ফাঁস করতে থাকো, যেটা তারা করেছিল, তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে রেখেছিল যে নবী যতই মানা করুক খবরদার নবীর কথা সঙ্গে সঙ্গে এসে এক অপরকে বলে দেবে যাতে আমরা সবাই এক হকিকত থেকে অবগত হতে পারি। তখন আল্লাহ নিজের নবীকে বললেন বলে দিন আল্লাহ মাওলা, জিব্রাইল, সালিহুল মুমিনিন এবং মালায়েকা এই সমস্ত বিষয়ে সাক্ষী থাকবে, তারাই আপনার রক্ষা করবে। আসা রাব্বহু ইন তাল্লাকা কুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সায়াতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এখানে একটা বড় শিক্ষা লুকিত আছে। আল্লাহ কি বলছেন নিজের নবীর মাধ্যমে, নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, ওই দুই স্ত্রীর সম্পর্কে আল্লাহ বলাচ্ছেন নবীর মাধ্যমে যে নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন তো খোদা তোমাদের পরিবর্তে তাকে অনেক সুন্দর স্ত্রী দান করবেন, যারা আল্লাহর নেক বান্দি হবে, মোমেনা হবে, মুসলিমা হবে, আল্লাহর উপর ভরসামান বিশ্বাসী বা তওবাকারী ইবাদত গুজার বা তারা রোজা রাখনেওয়ালি এবং কুমারী হবে বা অকুমারী, কিন্তু নেক নারী হবে, এরা নবীর জীবনসাথী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। এখানে আল্লাহ নিজের নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুল গিলাজ, তার উপরে মালাইকা মানে ফেরেশতারা মুসাল্লাত হয়ে থাকবে। শাদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাকুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা কঠোর শাস্তি দেবে ওই ফেরেশতারা তাদেরকে যারা আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করেছে, অস্বীকার করেছে। আল্লাহর হুকুমে এরা কঠিন থেকে কঠিন সাজা দিতে থাকবে যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে। আর এরা এই ফেরেশতারা আল্লাহর হুকুমের উপরে আমাল করবে। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহর তরফ থেকে যে হুকুম দেওয়া হবে তারা সেটাকে পুরো করবে, আমাল করবে। সুতরাং এর তাফসিরে লেখা হয়েছে নূহ নবীর স্ত্রী, লুত নবীর স্ত্রী, ওইরূপ আরও কিছু আল্লাহর ওলি আউলিয়াদের স্ত্রীদেরকে
বড় কঠিন সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কেননা তারা আল্লাহর ওলি ও আউলিয়াদের অধীনে থেকেও তারা ভুল করেছিল, পাপ করেছিল, অন্যায় করেছিল, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কাজ করেছিল। এবারে সপ্তম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, অমান্য করবে, কাফারু মানে যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে বা অমান্য করেছে, সবার জন্য এটা, কিন্তু বিশেষ কুফফার ও মুশরিকিন না। যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, অমান্য করবে, কিয়ামতের দিন তারা এতেজার করবে, মানে ক্ষমা পেরাতে হবে, ক্ষমা চাবে। তো আল্লাহ তাদের জন্য বলছে, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছ তার সাজা আজ তোমাদেরকে দেওয়া হবে। নবীর সঙ্গে থেকেও যখন তোমরা শুধরাওনি, তো তোমাদের তওবা কবুল হবে না, সাজা পেতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবারে এখানে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। তাওবাতুন নাসুহা এমন তওবা যেটি অন্যদের জন্য উদাহরণ হয়। অনেক সময় তওবাকার বা তওবাকারীকে দেখে আমরা বলি বা অনেকেই বলে যে পরিবর্তন যদি ঘটাতে হয় এই লোকটির মতো, তওবা যদি করতে হয় অন্যায় থেকে, ভুল থেকে যদি বাইরে আসতে হয় এই লোকটার মতো বা এই নারীর মতো, এই পুরুষের মতো, এমন উদাহরণ হতে হবে। একে বলা হয়েছে তাওবাতুন নাসুহা, যেটাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে যে অন্যায় বা ভুলকে যদি কেউ ছাড়তে চায় তো এইভাবে ছাড়তে হবে। এই লোকটা ভুল ছেড়েছে, তার দ্বিতীয়বার ভুলের দিকে যায়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা এমন তওবা করো তো আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবে আর তোমাদের নেকিকে, তোমাদের গুনাহের কাফারা করে দেবে, অর্থাৎ গুনাহকে মুছে দেবে, তোমাদেরকে মাফ করে দেবে। ওয়াইদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ যার নিচে নাহের জারি আছে, নদী প্রবাহিত। ইয়াউমা লা ইউখদি আল্লাহুন নবী ওয়াল্লাযিনা আমানু মাহু, সেই দিন না আল্লাহ নবীকে লজ্জিত করবে, না তাদেরকে যারা নবীর সঙ্গে ঈমান এনে নবীর কথা মতো জীবনযাপন করেছিল। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম বে আইমানিহিম, তাদের চেহারা থেকে একটা নূর বাহির হবে। যারা পরিপূর্ণরূপে তওবা করে নবীর উপরে ঈমান এনে বা আল্লাহর কথা মেনে চলবে, নেকি করবে, তাদের চেহারা থেকে একটা নূর বাহির হবে, তাদের সামনে থেকে নূর বাহির হবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা তখন বলবে, আল্লাহ আমাদের নূরকে আরো পরিপূর্ণ করুন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। এবারে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, আয় আমার নবী আপনি জিহাদ করুন কুফফারদের সঙ্গে এবং মুনাফিকদের সঙ্গে। এই মুনাফিক কারা? এরা কিন্তু কুফফার না, মুশরিক না। এই মুনাফিক যাদের সঙ্গে নবীকে জিহাদ করতে বলা হচ্ছে এরা মুসলমান। কারা এরা? বর্তমান যুগকে দেখুন, বুঝতে পারবেন। কুফফার ও মুশরিকিন, ইহুদ ও নাসারা হকিকি মুসলমানদের সঙ্গে লড়াই করছে। আর কারা সাথ দিচ্ছে জানেন? এই আয়াতে যে সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ নিজের নবীকে লড়াই করতে বলেছিলেন, সেই মুনাফিক মুসলমানেরা ইহুদিদের সাথ দিচ্ছে, খ্রিস্টানদের সাথ দিচ্ছে, কুফফার ও মুশরিকিনদের সাথ দিচ্ছে। তাই নবীকে আল্লাহ বলেছিলেন এদের সঙ্গে আপনি লড়াই করুন। তবে লড়াই মানে শুধু তীর তলোয়ার দিয়েই লড়াই হয় না, যুদ্ধ হয় না। সামাজিক বাইকাট করা, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেওয়া, তাদের কোনো প্রকারের সহযোগিতা না করা, তাদেরকে স্থান না দেওয়া, এটাও একটি লড়াই। আর এটাই নবী লড়েছিলেন। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কুফফার ও মুনাফিকিনদের সঙ্গে লড়াই করুন। ওয়াগলুজ আলাইহিম, এবং এদের উপরে কঠোর হন। যেখানে নবীকে সবার সঙ্গে নম্রতা, ভদ্রতার সঙ্গে, সুন্দর আখলাকের সঙ্গে ব্যবহার করতে বলেছিলেন আল্লাহ, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সেই নবীকে আল্লাহ বলছেন এই সমস্ত মুনাফিকদের সঙ্গে আপনি কঠোর ব্যবহার করুন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন, কেননা এরা আপনার মিশনকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে থেকেও এরা আপনাকে অন্তর থেকে মানেনি। সূরা তওবা আয়াত নম্বর 101 তুলে দেখুন কারা তারা ছিল যারা নবীর সঙ্গে থেকেও নবীর কথা মানেনি। মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসির, ওই সমস্ত মুনাফিক মুসলমানদের ঠিকানা
জাহান্নাম হবে, বেসাল মাসির, আর কত তুচ্ছ ঠিকানা হবে তাদের। ভেবে দেখুন, এই যে কথাগুলো কোরআনের আয়াতের মধ্যে বলা হচ্ছে কাদের সম্পর্কে, একবার জানার চেষ্টা করুন। যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লুতিন, আল্লাহ তাদের জন্য উদাহরণ দিয়েছেন নূহ নবীর স্ত্রীর বা লুত নবীর স্ত্রীর, যারা কুফর করেছে, মানে নবীর কথাকে মানেনি। কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা সালিহাইন, এরা আমার দুই নেক বান্দার অধীনে ছিল, নূহ নবীর অধীনে এবং লুত নবীর অধীনে। খানাতাহুমা, ওরা দুজনাই নবীর সঙ্গে খেয়ানত করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এদের কোনো লাভ হয়নি, আল্লাহ এদের তওবাকে কবুল করেনি, সুতরাং এরা জাহান্নামে যাবে। ওয়াকিলা উদখুলা আন্নারা মা দাখিলিন, তোমরা দুজন জাহান্নামে যাও জাহান্নামকারীদের সঙ্গে। উদাহরণ দেওয়া হয়েছে নূহ নবীর স্ত্রী দিয়ে বা লুত নবীর স্ত্রী দিয়ে। যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন ওয়া মারইয়ামা বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারাজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। যেমন দুটি অসৎ নারীর উদাহরণ দিয়ে তুলনা করে নবীর স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে, ওইরূপ দুই সৎ নারীরও উদাহরণ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। ফিরআউনের স্ত্রী জনাবে আসিয়া মুমিনা ছিলেন। যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ উদাহরণ দিয়েছে ইমরাতো ফিরআউন, ফিরআউনের স্ত্রীর। ফিরআউনের মতো কাফেরের অধীনে থেকেও সে নিজের ঈমান হারায়নি, সে আল্লাহর কাছে দোয়া করেছিল। জানাবে আসিয়া বিনতে হেজাম ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার জন্যে আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আমাকে ফিরআউন এবং তার আমাল থেকে নিজাত দান করুন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, ওইরূপ জালিম কওমের থেকে আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। ওয়া মারইয়াম বিনতা ইমরান, ওইরূপ ইমরানের কন্যা মারইয়াম আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাহ জানার গর্ভকে সুন্দর করেছিলেন। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আল্লাহ নিজের রূহ প্রদান করেছিলেন। জানাবে মারইয়ামকে হযরত ঈসা নবী দান করেছিলেন। সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে নিজের প্রতিপালকের কথার সত্যতা প্রমাণ করেছিল এবং তার কিতাবের উপরে আমাল করেছিল। ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, আর এরা আল্লাহর প্রতি বিশ্বাসী নারী ছিল। ফিরআউনের স্ত্রী এবং জানাবে মারইয়াম বিনতে ইমরান, নেক নারীদের তুলনা করা হয়েছে এনাদের সঙ্গে, আর বদ নারীদের তুলনা করা হয়েছে নূহ নবী ও লুত নবীর স্ত্রীদের সঙ্গে। আমার প্রিয় ভাই, এই যে ব্যাখ্যা করলাম, উম্মাতে মুসলিমা যদি এই ব্যাখ্যা সঠিকভাবে জেনে শুনে মেনে এটাকে নিজেদের ঈমানের অংশ করে, তাদের অনেক ভুল ভেঙে যাবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।